আমরা শ্রবণ করলাম, খুব ভালো লাগলো। তো ধন্যবাদ জানাই শিরিন সরকারকে। এবার আমার কাছে তার জানা দরকার, দয়াল তুমি আমার সহায় থাকতে আমার দেহ নষ্ট হয় কে? আর কোন সময়, কোন দিন, কোন ক্ষণে আমি গেলে একটা মানুষ জন্ম নেবে? আমি ফসল ভাঙ্গা খুনি মামলার আসামি হব না। ভালো তো বাবারে, এখানে একটা কথা, পদকর্তা সাইজি লালনের একটা গান রাখলো, আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। যেতে পথে কান্ন দিতে পাড়ি দিতে ত্রিবেণী, কত সাধুর ভরা যাচ্ছে মারা, পড়ে নদীর ঘোষ তুফানে মনের মানুষ যেখানে। বাবা সাধুরাই টিকে না, আর তুমি আমি তো সাধারণ মানুষ, সাধুরাই টিকে না। যদি তার মধ্যে কাম নদীতে চর না জাগে, কাম নদীতে যার চর জেগেছে তার প্রেম নদীতে জল আতে না। বিষয়টা হইল, আমাদের মাতাল কবি রাজ্জাক দেওয়ার একটা গান আছে, বনের পশু গরু ছাগলে বৎসরে তুই একবার মিলে, তুই কেন রে মানব কুলের মান রাখলি না? নইলে মানুষ হতে পশু ভালো, মানব জন্ম বেথাই গেল, কেন মানব কুলে জন্ম হলো মরণ হলো না? বাবা বনের পশু গরু ছাগল ওরা যোগ চিনা যায়, আর তুমি যোগ ছাড়াই পায়ে পায়ে বাড়িতে দেহ ঠিক থাকবো কেমনি? তবে হ্যাঁ, গুরু জ্ঞানে জ্ঞানী হইলে কবি জালাল বলছে, অনায়াসে যেতে পারো তো ফিল রেখে সাবধানে। তো ফিলটা সাবধানে রাখুন লাগবে। গোসল করবা, কাপড় ভিজবো না, এ তো সাধারণ বিষয় না। বুঝতে নাই মা, গোসল করে উঠাবা কাপড় ভিজবো না, এটা সাধারণ বিষয় না। বিষয় হইল, এই জন্যই বলা হয়েছে যে গুরু জ্ঞানে জ্ঞানী হও। গুরুর কাছে পূর্ণ তরিকা নিয়া, 9 বৎসর বয়সে 9 বৎসরে পূর্ণ তরিকা নিয়ে মুর্শিদের চরণে অর্পণ করে দাও। মুর্শিদ তোমাকে ভাব ভঙ্গি সমস্ত কিছু শিখিয়ে দিব, কিভাবে গাব গাইনি দিলে নৌকাটা তোমার নতুন থাকবে, নোনা জলে নৌকার ক্ষতি হতে পারবে না। এটা মুর্শিদ শিখাবে। তো বিষয় বাবা, এগুলা করতে হইলে দিনক্ষণ ঠিক আগে জানো। তোমার অমাবস্যা কবে হয়, পূর্ণিমা কবে হয়, চন্দ্র গ্রহণ কবে হয়, সূর্য গ্রহণ কবে হয়, এই দিনক্ষণগুলি মালুম লাগবে। তারপরে বাবা যারা না মানে, কিছু কিছু পোলাপান আছে যারা বিয়া করবেন ভাব করছেন, তারা একটু ভালো করে হইলেন, মানে বুকের মাপ 56 ইঞ্চি, পথ দিয়ে আইয়া গেছে, মাটি দুহুর দুহুর করে কাটছে। এই পোলা বিয়া করছে 6 মাস হয় নাই, পথ দিয়ে আইয়া যায় ঠ্যাংয়ের নগে ঠ্যাং বাড়ি চাষাই জিগায় বাইসতে, তোমারই অবস্থা কে? তুমি না আরবিতে চান্স পাইছিলে, কি কব, কোন জবাব আছে? মাথা চুলকায় আর কয় চাষা কালা জ্বর হয়েছিল, তো কালা জ্বরে জীবন যাচ্ছে, মাথা চুল গেছে, কালা জ্বরে জীবন শেষ হয়ে গেছে। এটা হুদা দিশা কথা, কালা জ্বর মার কিচ্ছু না, অরে করছে কালা জ্বরের মা। দীক্ষা শিক্ষা না লইতে আগে করছস বিয়া, এখন বিনা পয়সার গোলাম হইছস গাইঠের টাকা। আগে দীক্ষা নাও, শিক্ষা করো, তারপরে সেটাকে ধারণ করো, তাহলেই রক্ষা পাওয়ার উপায় হবে, না হলে হবে না। বাবা বৎসরের 4টা দিন আছে, অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ তো আছেই। সপ্তাহে 7টা বার, বারের মধ্যেও কিছু বাস আছে। তারপরে বৎসরের 4টা দিন আছে। এই 4 দিন বাইসা চলন লাগবো। বউ নিজের বাড়িতে থুইয়া শ্বশুর বাড়ি দাওয়াত খাওয়ান লাগবো, শ্বশুর বাড়ি যায় দাওয়াত খাবা। এই 4 দিন, এই 4 দিন বউর কাছে থাকা যাবে না। যদি কত শ্বশুর বাড়ির ওয়ারিশাই না হারাইছি, আমার তো তেমন কাদর যত্ন করে না, তো ওয়ারিশ আনলে তোর আর যত্ন করবোই না, তোর সম্পর্ক ওয়ারিশাই না হারাইছিস।
যদি এরকম হয় বিপত্তি হয় তাহলে বউ বাইতে থুইয়া জিরানি যাইয়া গেস্ট হাউস ভাড়া করে থাকবা বছরের 4টা দিন তো থাইকো তাও কিছুটা বাঁচা হারবা আষাঢ় আশ্বিন পৌষ চৈত্র মাস এই বছরে 4টা মাসের 4টা দিন আছে ওই দিন আমি কম না 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 এই দিন কবইল আমার বুঝ ইচ্ছা এটা গুরুর কাছে বইয়া বইয়া হুনুর লাগবো যে বাবা কোন দিন বে কি বাবুর গান হইলে এক পাশা বাবান্ডায় কোনদিন বাচ্চা উঠে গুরুর বাক্য না থাকলে এই সাধনে কোনদিন সিদ্ধি লাভ হয় এটা হ্যাঁ বাবান্ডায় বাচ্চা উঠে না বিষয়টা হইল এমন গুরুর কাছে জানবা মাসের নাম বইলা দিলাম এই 4 দিবস নারী ঋতু আসে মাসে মাসে পুরুষের ঋতু আসে এই 4 দিবস মায়েদের ঋতু আসলে শরীরটা কাঁচা হয় এই সময়ে মায়ের সঙ্গে মেলামেশা করলে হায়াত কাটা যায় তোমারও এই 4 দিন ঋতু আসে তোমারও শরীরটা কাঁচা হয় এই কাঁচা শরীর থেকে রতিপাত হইলে 1 বছরের হায়াত কাটা যায় এই জন্য এগুলা বাস বিচার করে চলো লাগে তারপরে বাবা রতিকে শান্ত করতে হলে রতিকে আটকাতে হলে এর কিছু নিয়ম পদ্ধতি আছে দেহের মধ্যে 3টা নদী ইরা পিঙ্গলা মাঝখানে হলো সুষমা আপনাদের দিকে তো নদী নদী তেমন নাই আশুলিয়া মনে নদী আছে তাই না আশুলিয়া নদী আছে আচ্ছা আশুলিয়া নদীতে দেখবেন কিছু কিছু জায়গায় 50-60 ফুট পানি আছে আছে না বাবা 50-60 ফুট পানি কিন্তু আছে আচ্ছা এই নদীটা হলো চল নদী সারা বছর কিছু 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 স্রোত যায় না কিছু কিছু স্রোত যায় আচ্ছা জীবনে কেউ কোনোদিন দেখছেন এই চল নদীর মধ্যে একটা পদ্ম ফুল ফুটতে একটা শাপলা ফুল নদীর মধ্যে কেউ ফুটতে দেখছেন জীবনেও ফুটবো না আবার ইরি ক্ষেতের বাতরে ঘোড়ায় ভাড়া দিছে গরুয়ে ভাড়া দিছে ইরু গাতা হইছে এক আইসা বানি তারির মধ্যে পদ্ম ফুল ফুটে পদ্ম ফুলে আবদ্ধ জলে পদ্ম ফুটে তোমার দেহের নদী যদি চল থাকে নদীতে যদি সব সময় কিছু কিছু স্রোত যায় তাইলে তোমার দেহের পদ্ম ফুটবে এই নদীর মোহনায় বাদ দিতে হবে বাদ দিলেই আবদ্ধ হবে পানিটা আবদ্ধ হইলেই তার মধ্যে পদ্ম ফুটবে রতি গাঢ় হইলে তার মধ্যে মতি জন্মায় ঝিনুকে মতি জন্মায় না যে ঝিনুকে মতি জন্মায় মতিটা বাইর করে ফালাইলেও ওই ঝিনুকের রং আর অন্য ঝিনুকের রং কিন্তু একরকম না ওরা দেখলেই চিনা যায় যার মধ্যে মতি ছিল যার মধ্যে মতি জন্মায় তারই চেহারায় বাবা জ্যোতি তারে দেখলেই বোঝা যায় এর মধ্যে মতি ছিল তাছাড়া কোনো কাজ হবে না আর এটাকে করতে গেলেই বার্তা দিতে গেলে তোমাকে এমন একটা সাধনা করতে হবে সেটা হলো মেষ কুম্ভকের সাধনা গবের সাধনা বাতাসের সাধনা এই যে মেন রোড হাইওয়ে রোড দিয়ে গাড়ি চলে 5 টন গাড়ি 5 টন মাল 80 মাইল স্পিডে গাড়িটা রান দিছে হঠাৎ করে সামনে একটা রিক্সা ও ব্রেকের চাপ দেওয়ার লগে লগে গাড়িটা এই ব্রেকের মধ্যে হইল বাতাসের খেলা বাতাসকে কাজে খাটিয়ে এত দ্রুত গতির যানটাকে আটকে দিয়েছে এইরূপ ভাবে কেউ যদি মেষ কুম্ভকের সাধন জানে 9টা দরজাকে বন্ধ করে নিঃশ্বাসটা টান দিয়া দরজাগুলো বন্ধ করে এই সুষমার ছিদ্রটা হইল গুর্জমূলের ঊর্ধ্বধারে নিম্নমূলের নিম্নধারে হইল মাথা এই সুষমার ছিদ্র দিয়া যখন বাতাসটাকে পাম্প করে বাতাসটাকে চাপ দেয় এই চাপ দিলেই সহস্রতর পদ্মের থেকে মৃণাল গতিতে রতিটা যখন ধীরে ধীরে নাইমা আসতে নেয় নারী পুরুষ যখন মিলিত হয় তখন নাইমা আসবার নয় তখন ওই বাতাসে চাপ দিয়া ধাক্কা দিয়া যথাকার রতি তথাই পৌঁছাইয়া দেয় এই লোকটা যদি এমন সাধনা করতে পারে ও হারা দিন ডুব পারলেও ওর কাপড় ভিজবো না
বাবা সহজা কথা সহজ কথায় বুঝাইলাম, এখন কইরা খাওগা। তবে দিন নক্ষত্রের বিষয় একটা গান আমার মায়ের কাছে শুনাই, যারা পরে ঘোষণা করছে আর গান শুনাই। ওই দিন নক্ষত্র ঠিক রাখিয়া প্রথম তার ফুল ফুটে অষ্টমীতে থাকে বসি, নবমে হইবা খুশি, দশমে করি আমার যখন মধু যেতে অষ্টমীতে থাকো বসি, নবমে হইবা খুশি, দশমে করিয়া মাসি যখন মধু যেতে ওই দিন পাগলা বদল করে তখন মাথা দুটে বলে ফসল বাংলা খুনি মামলা আসামিও বানা। আচ্ছা বাবা, আজকে একটা ক্ষেতের মধ্যে আল বাইয়া ক্ষেতটা জুয়াইছে, এর মধ্যে আমি 500 সরিষা বুনলাম। এই 500 সরিষা আমি বুনলাম, এই 500 সরিষা যদি জ্বালাইয়া ভালোভাবে ফসল হয়, তাইলে অন্তত 2 মণ তবু বাবাজি, 2 মণ তবু না 1 মণ তবু, তাই 1 মণ যদি আমার ঘরে উঠে, আমি চালান খাটাইলাম 500, ধরাইবে 1 মণ, আমার চালানে লাভ হইল না লস হইল? আমার লাভ হইল। আচ্ছা আজকে আর ভাইয়া হরিষা বুনছি, 7 দিন পরে হরিষার মাথায় গুরু গজাইছে, যাইয়া সেই ক্ষেতের মধ্যে আল বাইয়া আবার গম বুনলাম, গমের মাথা গজাইছে, সেই ক্ষেতের মধ্যে আল বাইয়া চিনা বুনলাম, চিনা জ্বালাইয়া উঠছে, ওই ক্ষেতের মধ্যে আট বাইয়া আবার পাট বুনলাম। আচ্ছা যদি এইভাবে বোনা ক্ষেতের মধ্যে আল বাই, আর কোন বেসনটা ঘরে বলবো একটাও না, ওই তুই তোর গেরস্তের জাতি দেয় বোনা খেতে আল বাউল যাবো না, বোনা খেতে আল বাইলে চালান ঘরে আবো না। বাবা ফসলটা বুনতে বুনার পরে থেকে 10 মাস 10 দিনে ফসলটা ঘরে উঠতে সময় নেই, ঘরে উঠার পরে পরের দিনই চাষ করে কেউ খেতাবাদ করে না, ওই খেতটারে কয়েকদিন জিরানি দেয়, 40 দিন জিরানি দেওয়ার পরে আবার আরেকটা ফসল ওই ঘরে বুনা যায়। তুই হিসাব করে দেখ না, বছরে তুই দিনই পাবি না, তোর কাপড় দিন বদলা প্রথম মাসের প্রথম দিনে প্রথম ফুলটা যেতে গেছে, জন্ম মরণে সংসারে হবে না তার বসে, প্রথম মাসে প্রথম দিনে প্রথম ফুলটা যেতে গেছে, জন্ম মরণে সংসারে হবে না তার বসে। পঞ্চরসের মানুষ
বৎসরে 36 দিনে ফুল ফুটে গুপ্ত কাননে, সেই ফুলের হৃদয় খোদা 3 দিন থাকে বটে। শিক্ষারা ঘুরে বেড়ায় অনুরাগের চোটে, যখন গাছে কলি উঠে সাধকেরও মনে ছুটে, কত সাধক গাছ নিয়ে রাস্তায় মাথা দিতে, আকাশেতে গাছের গোড়া জমিনে ডাল উঠে, বাহারুল হায়াতের কাছে ওই ফুলটা ফুটি আছে, তাহার পাশে একটা নদী ধার বহে খুব চোখে, বাহারুল হায়াতের কাছে ওই ফুলটা ফুটি আছে, তাহার পাশে একটা নদী ধার বহে খুব চোখে, আমার সিরাজ চাঁদ কয় নদীর পানি যে খাইয়াছে বটে, বাবা ডিজিটাল বাংলাদেশ তো বায়াত পড়ার থেকে বায়াত পড়ছি, মানে এক বলাই হুনছে যে বায়াত পড়বি না, বায়াত না বললে হারা চলবই না, এটা হাদিস কোরআনও কয়, মুরব্বীরা কয়, তো আইয়া দয়ালের কাছে বায়াত হয়েছে, বায়াত যে থুইয়া গেছে আর 6-7 মাসের মধ্যে কোনো খবর নাই, আহেও না দেখাও করে না। তো ওই গ্রামেই দয়াল আরেক ভক্ত বাড়ি গেছে, নতুন বয়াত হইলো, গেল না, কোনো কিছু শুনলো না, শিখেও না, তাইলে যাইছে দেখি ওর সাথে দেখা করে আহি, আমি বাড়িতে যাই দেখে দোতলা বিল্ডিং, গেটে দারোয়ান, তো দারোয়ানরা জিজ্ঞাসা করছে অমুক আছে, কয় হওয়া হুজুর আছে, আপনি কেরা, কয় ওরা যায় বড় কাজ, তোমার পিসা পাইছে, তোমার সাথে দেখা করবো। তো দারোয়ান নিচের থেকে ডাক দিছে, ও বারান্দাটা মাথা রেখে কি হয়েছে, কাটা পিসা পাইছে দেখা করার চায়, তাই খারাপ আইতেছি নাই মাইছে, আইয়া আমি কইতাছে হুজুর আপনার বাইতেছেন কে, কয় বাবা বাইতে আইছি
তোমার আমি বাইক পড়েছি না, বাইক পড়ার থেকে বাইক পড়ছি, আমি বাইক দিয়েছেন কে? মানে বাইক পড়ার থেকে বাইক পড়ছি, তাহলে বাইক দিয়েছেন কে? ডিজিটাল যুগ বাবা, এই দেশের ভক্ত পাওয়া খুব কঠিন। যে গানটা গাইলাম, যে দেশের কথা বললাম, ওই দেশে মানুষ পাওয়া কোটির মধ্যে কোটি। এই যে ফুলের মালা দিছে না, আমার গলায় দিয়ে এটা সকালে নিয়ে রোদের মধ্যে দিবেন, বিকালেই দেখবেন যে ফুলের খু খাইয়া তেজ মারা গেছে গা। আর যে ওই ফুলের কর্ম করেছে, ওর গলায় দিয়ে মালা নিয়ে ধুয়ে দেখিস, 2-1 মাসের মধ্যে একটা পাপড়ি ওই ফুলের থেকে টলবো না, যে ফুলের কাম করে। সাধনটা তো সহজ জিনিস না। মাটির সাধন যে করে, মাটি তাকে সন্তানের মতো তার লাশটা কাল কিয়ামত পর্যন্ত তার কাছে রেখে দেয়। পানির সাধন যে করে, সে পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে। আগুনের সাধন যে করে, অগ্নি হয়ে যায় তার তাবেদার। বাতাসের সাধন যে করে, সে বাতাসের মধ্যেও চলাফেরা করতে পারে। বাবা, আমাদের জগতে এখন তো সাধন ভজনটা একেবারেই নাই। তো গুরু মুর্শিদের প্রতি যে ভয় ভাবনাটা ছিল, সেইটাই আজকে কমে গেছে। গুরু প্রেমিক হওয়া এ সাধারণ বিষয় নয়। গুরুর আশেক হইতে পারলে বাবা তার কিছু লাগে না। সাধন মানে দেহটা ভালো রাখা, ভজনটা হইল কৃপা পাওয়ার জন্য। এই সাধন, এই বাসাটা ভালো রাখার জন্য ভালোবাসা। ভালোবাসা করতে চাইলে বাসাটা তোর ভালো রাখতে হবে। এই বাসা ভালো না থাকলে ভালোবাসা হবে না। তাই বাবা, এই ভালোবাসাটা রাখতে হলে সাধন করতে হয়। কিন্তু ভজন না ছাড়া গুরু কৃপা কোনোদিন পাওয়া যাবে না। ধন দৌলত, টাকা পয়সা ছোট বাবা, আজকে আমার মজিদ বাড়ি অনুষ্ঠান, অনেক ভক্ত আসছে, টাকা পয়সা দিচ্ছে, টাকার দরকার, টাকা দিলাম। বাবা, টাকা দিয়ে গুরু রাস্তা কিনা যায় নাকি? এটা প্রয়োজন দিছে, সুন্দর, সবাই খাবে, খরচ হবে, বিভিন্ন বিষয় আছে, এটা হলো কর্তব্য করব। কিন্তু গুরুকে ভালোবাসা এটা হইলে আলাদা করব। কেউ গায়ে বতরে খাইটা রান্না করতেছে, কেউ লোকজন খাওয়াইতেছে, থালি বাসন ধুইতেছে, এটা হলো বাবা তোমার বাহ্যিক কর্ম। কিন্তু মুর্শিদের প্রতি ভালোবাসাটা থাকতে হবে আত্মার থেকে। আমাদের বৈরামরে একটা ভক্ত ছিল, বাড়িটা ছিল শূন্য নাই, কিন্তু এই ভক্তটার নাম ছিল ভোমর পাগল। বাসায় শূন্যকান্ত নাইকেন বাড়ি, এই শূন্য নাইকেন বাড়ি ভ্রমণ পাগল ছিল। এই ভ্রমণ পাগল আমার তুলামিয়া চাঁদের দরবারে 13টা বছর ধরে গোলামি করে। 13টা বছর বাড়িতেও যায় না, বউপুলা ভালো নেই, পাগল পাগলের মতো দয়ালের পিছিয়ে আছে সদা সর্বদা। দয়ালের কখন কি লাগে, কখন কি প্রয়োজন, কি দেওয়া না, সবকিছু। 13টা বছর পরে একদিন গভীর নিশীতে আমার তুলামিয়া চাঁদ শুয়ে রয়েছে। ভ্রমণ পাগল বসে বসে আমার দয়ালের খ্যাতমত করতেছে, পাও তুলতেছে। হঠাৎ করে দয়াল উঠা বসে ভ্রমণ রে বাবা, আমার কাছে কত মানুষ আসে বাবা, দোয়া করেন, চাকরি পাবো, ব্যবসা পাবো, গুরু বিভিন্ন কিছু চাই। অপাগল 13টা বছর আমার কাছে রইলি, কোনদিন তো কোনো কিছু চাইলি না রে। ভ্রমণ পাগল কয় বাবা,
আমার তো কোনো কিছু দরকার না, আমি কি চাবো? আমার মন রফত নাই, বাড়ি ঘর নাই, আমার টাকা পয়সার দরকার নেই, আমি তোমার চরণে বইরে আছি, এই তোমার ভালো, আমি আর কি চাবো? দয়া চাকায় নারে ভ্রমণ। এই পৃথিবীতে ভক্ত গুরুর কাছে ঋণী এমন না, এমন কিছু নিগুর ভক্ত থাকে রে, যার কাছে মুর্শিদ অনেক সময় ঋণী হয়ে যায়। অপাগল 13টা বছর তুই আমার খেদমত করলি, কোনদিন কোনো কিছু চাইলি না, আজকে তো কেউ নাই, পাগল রে তুই আমার কাছে একটা কিছু চা, আজকে তুই একটা কিছু চা, আমি তোরে দিলে আমি নিজের মনের থেকে শান্তি পাবো। ভোর বাবুকা বাবা সাবু, হ্যাঁ বাবা চা। ভোর পাগল দয়াল চাঁদের দুটো পা ধরে বাবা গো, আমার ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি নারী এগুলা কোনো কিছু দরকার নাই। দয়াল গো তোমার চরণে আমার মিনতি, তোমার চরণে আমার একটাই চাওয়া, ইহকাল পরকালে মুর্শিদ গো আমি যেন তোমারে পাই, তুমি শুধু আমার হইয়া থাকি। আমি যেন তোমারে পাই। আমার তো আমি চাপটা আমারে চাইলি, হব তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? কালকে সকালবেলা উঠে আপন দেশে চলে যাবে, আর আমার দরবারে তোর থাকা হবে না, আর আমার দরবারে তোর থাকা হবে না। বলার সঙ্গে সঙ্গে পাগল দুইটা পাও জড়ে ধরে চিৎকার ফলাইছে, বাবা আমারে ছলনা কইরা তাড়িয়ে দিতে চাও, আমি তো চাইতে চাই নাই, তুমি আমারে বললা চাওয়ার জন্য, আর এখন আমাকে তাড়িয়ে দিবে, বাবা আমাকে আরো ভালো লাগে না। গুরু বাক্য ব্রহ্মার দেখ, হয় না হয় কইরা দেখ, আমার দরবারে আর তোর জায়গা হবে না, ততদিন পর্যন্ত হবে না যতদিন আমি তোকে আসতে না করব। আমি আসতে না বলা পর্যন্ত দরবারে আসবি না। পাগল দুই নয়নের জলে ভাইসে সকালবেলা মুর্শিদের পায়ে ভক্তি দিয়ে কয়, বাবা আমি তো দেশে চলে যাইতেছি, বাবা তুমি আমার একটা কথা বললা তো আমি দেশে যাইয়া কই রাখাবো কি? আমার 13টা বছরের জীবন তো তোমার খেদমতেই কাটছে, আমি তো কোনো কাজ শিখি নাই, দেশে যাইয়া কই রাখাবো কি? আমার তুলা দিয়ে একটা ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে ভোমর রে বলে দিল, ভোমর রে আজকের থেকে বাড়ি বাড়ি ভিক্ষে করে খাবি, রাস্তার ফকির না হওয়া পর্যন্ত সে কোনদিন মুর্শিদ পায় না রে। মুর্শিদকে পেতে হলে রাস্তার ফকির আগে হতে হয়। রাস্তার ফকির না হওয়া পর্যন্ত সে মুর্শিদ পায়। মোহর পাতলা কোন দেশে চলে গেছে, বাড়ি বাড়ি ভিক্ষে করে, কি এর ভিক্ষে? এ বাড়িতে যায় কাঁদে, ও বাড়িতে যায় কাঁদে। এক এক করে 4টা বছর পার হয়ে গেছে। 4টা বছর পর আমার তুলা বিয়ের চাপ বসে বসে একটা চিঠি লিখতেছে। চিঠির মধ্যে লিখছে, বমন অবাক, কে কখন চলে যাই তার তো ঠিক নেই। চৈত্রী মাসের 15 তারিখ বাড়ির অনুষ্ঠান, পাগল রে তুই আমার একটু দেখে যাবি নে, তুই আমার একটু দেখে যাবি নে। বাবা কখন দেহের প্রাণ পাখি চলে যাবে, আর তোর সঙ্গে দেখা হয় কি না হয়। চিঠিটা পিয়নের কাছে পাঠিয়ে দিয়েছে। চিঠিটা নিয়ে
পাগল ডাকে দিও না ভোমর ভাই। ওমর ভাই তোমার একটা চিঠি আছে। ভোমর কয় পিয়ন রে, তুইও আমার সঙ্গে ইয়ার কি করস? এই জগতে যে আমার খবর নেবে সেই তো আমাকে তাড়িয়ে দিয়েছে। জগতে থাকিয়া মুর্শিদ হারা কাঙাল হইয়া আমি ঘুরতেছি মন যাইয়া। দয়াল হারা কাঙাল যারা, দয়াল হারা কাঙাল যারা, হারা কাঙাল যারা, বান্ধব হারা কাঙাল যারা, দেখলে চেনা যাইছে হারা মুর্শিদ হারা পাগল যারা। একটা বছর হয় না আমি সঙ্গহারা হইয়া সোনাহারা পাখির মতো ঘুরি রইয়া রইয়া। সোনাহারা পাখি যেমন উড়িয়া বেড়ায় ওই রকম আমি ভবে হইছি দুনিয়া। অপিও কে লিখছে চিঠিটা? পিয়ন কই এখানে তুলে নিয়ে তাদের নাম দেখি। নামটা শুই না খাবরা দিয়ে চিঠিটা নিয়ে বুকের মধ্যে কষে আর নয়নে জল ঝরে পড়ে। পিয়ন কই অমর কিসের চিঠি বুকে দিয়ে তুই কষস? নয়নে জল তোর ঝরে পড়ে কেন? ভুলি ভুলি যত বলি অত বলে যন্ত্রণা। ওরে দয়াল ভুলি ভুলি যত বলি, ওরে দয়াল যত বলে যন্ত্রণা। দয়াল আমি যে আর সইতে পারি না। আরে ও আমার দরদিয়া রে, দয়াল আমি যে আর সইতে পারি না। তুমি তো ভুইলাছ তুলা ওরে বাজার বাসার বাইন্দা বুকে তোমার চোখে আসে না চলা তুমি তো তুমি তো ভুইলাছ দয়ালে ওরে বাজার বাসার। হঠাৎ করে ভ্রমণের মনে পড়েছে ভয় করি বা কেন? আমার কত তরিকার ভাই আছে আছে বর্তমান। ভাই সে জানে ভাইয়ের জ্বালা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই গলার মালা। ভাই সে জানে ভাইয়ের জ্বালা। ভাই গলার মালা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা। তোমার পাগল এক এক তরিকার ভাইয়ের কাছে যায় কয় ভাই আমার বইলে নিয়ে যাবা। কেউ স্বীকার করে না। অবশেষে একটা তরিকার ভাইয়ের পায়ে যায় বলছে ভাই জবার নিয়ে যাবা। তরিকার ভাইটা বলো ভাই রে আমার তো এমন সামর্থ্য নাই, 20টা টাকা খরচ হবে। হা 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 করে কিছু
ঘরে নিয়ে যে শুয়াইয়ে একটু রেস্ট নেওয়া একটু ঠিক হয়ে যাবে, মানে ভিতরে চাপা গাছ তো একটু সমস্যা। তো যা হোক, খবর পাগলা তরিকার ভাইটা বলতেছে ভাই তোকে নিয়ে যেতে পারি, তোকে নিয়ে যেতে পারি, একটা কাজ করবি। হ্যাঁ নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে। মাথা পানি দিয়ে তিন দিন ধরে কিছু খাই না।